আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ডেনমার্কের স্টুডেন্ট ভিসা নিয়ে। কিভাবে আপনারা এই স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন, কত টাকা খরচ হবে এই স্টুডেন্ট ভিসার জন্য এবং কি কি ডকুমেন্টস লাগবে স্টুডেন্ট ভিসা আবেদন করতে। এই সকল বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আজকের ভিডিওটি আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনাদের জন্য ডেনমার্কের স্টুডেন্ট ভিসা আবেদন খুবই সহজ হয়ে যাবে। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো যে এই স্টুডেন্ট ভিসা আবেদন করতে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয় এবং সঠিক নিয়মে কিভাবে আপনারা এই ডকুমেন্টসগুলো ম্যানেজ করবেন। ডকুমেন্টসের প্রথমেই আলোচনা করব আপনার বর্তমান ভ্যালিড পাসপোর্টের বিষয়ে। আপনার পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস থেকে 1 বছর থাকতে হবে এবং আপনার বর্তমান পাসপোর্টের সঙ্গে সঙ্গে যদি পুরাতন কোনো পাসপোর্ট থেকে থাকে তাহলে অবশ্যই উভয় পাসপোর্টই ভিসা আবেদনের সময় প্রয়োজন হবে। আর তাছাড়া আপনার উভয় পাসপোর্টের যে ইনফরমেশনাল পেজ আছে সেই পেজের ফটোকপি আপনার সঙ্গে রাখা কিন্তু বাধ্যতামূলক। পাসপোর্টের সঙ্গে সঙ্গে আপনার এই স্টুডেন্ট ভিসা আবেদন করতে অবশ্যই প্রয়োজন হবে আপনার 2 কপি পাসপোর্ট সাইজ ছবির এবং আপনার এই পাসপোর্ট সাইজ ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা থাকা লাগবে। আর তাছাড়া যখন আপনারা স্টুডিও থেকে এই ছবিটি রেডি করবেন অবশ্যই ফটোগ্রাফারকে বলবেন স্ট্যান্ডার্ড মানের ছবি প্রস্তুত করে দিতে। পাসপোর্ট সাইজ ছবির পরে আলোচনা করব ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে। ইউরোপের যে কোনো ধরনের ভিসা আবেদন করতে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ডেনমার্ক এম্বাসি অফ বাংলাদেশের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজেই ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবেন এবং এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি খুব গুরুত্বের সাথে কিন্তু আপনাকে পূরণ করতে হবে। যেখানে যে ইনফরমেশন চাইবে সেখানে সেই ইনফরমেশনগুলো নিখুঁতভাবে দেওয়ার চেষ্টা করবেন এবং যখন আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন যাবতীয় সকল ডকুমেন্টস আপনার সঙ্গে রাখার চেষ্টা করবেন যাতে করে কোনো প্রকার কোনো ভুল না হয়। বিশেষ করে ইউরোপের জন্য আপনার এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো প্রকার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে। ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের পরে আলোচনা করব ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স লেটারের বিষয়ে। যেহেতু আপনি স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন সেহেতু অবশ্যই ডেনমার্কের স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে অ্যাকসেপ্টেন্স লেটার সংগ্রহ করতে হবে। সর্বদাই চেষ্টা করবেন ডেনমার্কের যে সকল র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে সে সকল র্যাঙ্কিং ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়ার। ভালো মানের ইউনিভার্সিটি থেকে আপনি যদি অ্যাকসেপ্টেন্স লেটার পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার সম্ভাবনাও কিন্তু বেশি থাকবে। এখন আলোচনা করব স্টেটমেন্ট অফ পারপোজের বিষয়ে, সংক্ষেপে যাকে এসওপি বলা হয়। সঠিক নিয়মে আপনারা যদি এসওপিটি লিখতে না পারেন সেক্ষেত্রে আপনাদের ভিসা রিজেক্ট হওয়ার অনেক সম্ভাবনা থাকবে। এই ডেনমার্কের স্টুডেন্ট ভিসার জন্য আপনার যে এসওপিটি লিখতে হবে সেই এসওপিতে অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে যে কী কারণে আপনারা পৃথিবীর অন্যান্য সকল দেশ ব্যতীত এই ডেনমার্ক দেশটিই পছন্দ করলেন লেখাপড়া করার জন্য এবং আপনার ফিউচার প্ল্যান কি। এই স্টেটমেন্ট অফ পারপোজের পরে আলোচনা করব একাডেমিক ডকুমেন্টসের বিষয়ে। আপনি যদি ডেনমার্কের ব্যাচেলার্স ডিগ্রির জন্য আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার এসএসসি প্লাস এইচএসসির সকল ডকুমেন্টস ভিসা আবেদনের সময় সঙ্গে রাখতে হবে। আর তাছাড়া আপনি যদি মাস্টার্স ডিগ্রির জন্য আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে এসএসসি প্লাস এইচএসসির সকল ডকুমেন্টসের সঙ্গে সঙ্গে ব্যাচেলার্সের সকল ডকুমেন্টসই কিন্তু সঙ্গে রাখতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ডেনমার্কের স্টুডেন্ট ভিসা আবেদন করতে হলে আপনার একাডেমিক রেজাল্ট ভালো থাকতে হবে। এখন যে ডকুমেন্টসটি নিয়ে আলোচনা করব এই ডকুমেন্টসটি বাংলাদেশ থেকে যে কোনো দেশে ভিসা আবেদনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর স্পেশালি ইউরোপের যে কোনো দেশের ভিসা আবেদনের ক্ষেত্রে এই ডকুমেন্টে যদি কোনো প্রকার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে
তাহলে কিন্তু আপনার ভিসা আবেদন বাতিল হয়ে যেতে পারে। এবং সেই ডকুমেন্টটি হলো ব্যাংক স্টেটমেন্ট। যেহেতু আপনি ডেনমার্কে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন, সেহেতু অবশ্যই আপনার ব্যাংক স্টেটমেন্ট খুবই স্ট্রং থাকা লাগবে। আপনি যত বেশি পরিমাণ টাকা দেখাতে পারবেন আপনার ব্যাংকে, ততই কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। বর্তমানে বাংলাদেশি স্টুডেন্টরা বিভিন্ন ইললিগাল উপায়ে এই ব্যাংক স্টেটমেন্ট দেখানোর চেষ্টা করে। আপনারা সর্বদাই এই ইললিগাল উপায় থেকে বিরত থাকবেন, কেননা এম্বাসি অথরিটি যদি কোনোভাবে বুঝতে পারে যে আপনার ব্যাংক স্টেটমেন্ট টোটালি ফেক অথবা ইললিগাল উপায়ে আপনারা এই ব্যাংক স্টেটমেন্টটি দেখাচ্ছেন, সেক্ষেত্রে সারা জীবনের জন্য আপনাদের ইউরোপের ভিসা আবেদন বাতিল হয়ে যেতে পারে। ব্যাংক স্টেটমেন্টের সঙ্গে আপনার আরও একটি ফাইন্যান্সিয়াল ডকুমেন্টের প্রয়োজন হবে, এবং সেইটি হলো টিউশন ফি পেমেন্ট রিসিপ্ট। আপনার নির্বাচিত ইউনিভার্সিটিতে টিউশন ফি পেমেন্ট করবেন এবং তার যে কনফার্মেশন পেপার আছে সেই পেপারের একটি কপি অবশ্যই ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসের পরে আলোচনা করব আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ডকুমেন্টসের বিষয়ে। আপনার আইএলটিএস স্কোর যদি ভালো না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ডেনমার্কের কোনো ইউনিভার্সিটিতেই অ্যাপ্লাই করতে পারবেন না। আর যদিও অ্যাপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে খুবই নর্মাল ইউনিভার্সিটি থেকে আপনি অ্যাডমিশন পাবেন, কিন্তু সেই সকল ইউনিভার্সিটিতে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তাই আপনি সর্বদাই চেষ্টা করবেন আপনার আইএলটিএস স্কোর ভালো করার জন্য। আপনার প্রথমবার যদি আইএলটিএস স্কোর ভালো না হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দ্বিতীয়বার চেষ্টা করতে হবে ভালো আইএলটিএস স্কোর করার জন্য। আর তাছাড়া আপনার বর্তমানে আইএলটিএস স্কোর যদি ভালো হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক ভালো ভালো মানের স্কলারশিপ পাবেন। সর্বশেষ যে ডকুমেন্টটি নিয়ে কথা বলবো, সেই ডকুমেন্টটি হলো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। বাংলাদেশে আপনার কোনো ক্রাইম রেকর্ড আছে কিনা তার প্রমাণস্বরূপ একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন হবে। অনলাইনের মাধ্যমে আপনারা খুব সহজেই এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন, কিন্তু অবশ্যই ভিসা আবেদনের 1 মাস আগে থেকেই আপনাদের এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন করা উচিত। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ডেনমার্কের স্টুডেন্ট ভিসা আবেদন করতে আপনাদের কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আপনাদের আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।